আপনি কি ভাবছেন আমি তো কষ্ট করে ভিডিও বানাই, তাহলে আমার ভিডিওতে ভিউ কেন আসে না, আমার ভিডিও র্যাঙ্কিং কেন যায় না? মোবাইল দ্বারা কি কখনো ইউটিউবে সাকসেস হওয়া সম্ভব না? ইয়াপ গাইস, দিস ইজ হাবিব অ্যান্ড ওয়েলকাম টু টিসি হাবিব অফিসিয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় এক্সপ্লেন করতে চলেছি যে বিষয়গুলো জানার পর আপনি কখন এটা ভাবতে পারবেন না যে আপনার কাছে ল্যাপটপ কিংবা পিসি নেই, তো আপনি ফোন দ্বারা প্রফেশনালভাবে ইউটিউবিং করতে পারবেন না। সো গাইস, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ইয়াপ গাইস, আপনি এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং যদি আপনি টানা 4-5 মাস ভিডিও আপলোড করতে থাকেন এবং এর মধ্যে যদি কোনো ভিডিও আপনার র্যাঙ্কিংয়ে না যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিকজ আপনি যখন 4-5 মাস ভিডিও আপলোড করবেন এবং আপনারা যখন কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে কী হবে, দেখা যাবে যে 5-6 মাস পর যখন আপনি ভিডিও আপলোড করতেছেন তো আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ইউটিউবের নজরে চলে যাবে। এই 4-5 মাস কী করতে হবে, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি এই 4-5 মাস কন্টিনিউ ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনার চ্যানেলে কিন্তু 200-300 ভিডিও হয়ে গেছে। আর যখন আপনার চ্যানেলে 200-300 ভিডিও হয়ে যাবে, তখন ইউটিউব নিজে আপনার ভিডিও আপনার চ্যানেলকে প্রমোট করাবে। আপনি তখন এই চিন্তা করবেন না যে আমার চ্যানেলে 10 জন ভিউয়ার্স কিংবা 11 জন সাবস্ক্রাইবার আছে, তাদের জন্য আমি এত কষ্ট করে কেন ভিডিও এডিট করব। গাইস, আমি আমার এই ভিডিওটা আপলোড করছি, আমি নিজেও জানি না যে আমার এই ভিডিওতে 5-6 জনের বেশি ভিউ হবে কিনা। তারপরেও কিন্তু আমি আমার যথাসাধ্য ভয়েস এবং আমি আমার যথাসাধ্য এডিটিং দিয়ে এই ভিডিওটা এডিট করেছি। আমি আমার সময়কে এখানে ব্যয় করেছি এবং আমার সময়ের ব্যয়ের মাধ্যমে কিন্তু আমি ভিডিওটার কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করেছি। আমি কখনোই এই চিন্তা করি না যে আমার 2 জন ভিউয়ার্স কিংবা 11 জন সাবস্ক্রাইবার জন্য আমি কি ভিডিও এডিট করব। সো আপনি কখন আপনার সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্সের দিকে তাকিয়ে আপনার ভিডিও এডিট করবেন না। আপনি আবার ভিডিওটাকে এমনভাবে এডিট করবেন যেন মিলিয়ন মানুষ আপনার এই ভিডিও দেখবে। যদি আপনি এই চিন্তা করে ভিডিও আপলোড করতে পারেন এবং ভিডিও বানাতে পারেন, তাহলে আপনার ইউটিউব জার্নি সাকসেস। ইয়াপ গাইস, এরপর আসা যাক ল্যাপটপ কিংবা পিসি ছাড়া কি মোবাইল দিয়ে আদৌ প্রফেশনালভাবে ইউটিউবিং করা সম্ভব? যদি আপনি এই চিন্তা করে ইউটিউব বাদ দেন, তাহলে আপনি একটি বড় ভুল করে ফেলেছেন। গাইস, আমি একজন মোবাইল ইউটিউবার এবং আমি আমার সমস্ত কাজ কিন্তু মোবাইল দিয়ে করে থাকি। ল্যাপটপ কিংবা পিসিতে যে কাজ করা যায়, আমি কিন্তু সমস্ত কাজই মোবাইল দিয়ে করে থাকি। ল্যাপটপ দিয়ে যে কাজগুলো করা যায় তার 90% কাজ কিংবা 99% কাজই কিন্তু মোবাইল দিয়ে করা যায়। আপনি চাইলে আমার হোম পেজ থেকে ঘুরে আসতে পারেন এবং হোম পেজ থেকে প্রতিটি ভিডিও দেখে আসতে পারেন যে কী করে আমি আমার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমার ইউটিউব জার্নিটাকে চালাচ্ছি। আপনি কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই ওই সকল কাজ করতে পারবেন যে কাজগুলো ল্যাপটপ কিংবা পিসিতে করা যায়। সো গাইস, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।